হাজব্যান্ড রাহুল আচারিয়া যখন ফোন পেয়ে, ফ্রান্সিসকার ফোন পেয়ে যখন গেলেন, তখন আমি এতটা গুরুত্ব দিয়ে বুঝতে পারিনি। তারপর আমাদের গ্রুপের মধ্যেই মেসেজ এলো যে সবাই মিলে যাতে আমরা জড়ো হই, থানা ঘেরাওয়ের একটা বিষয় আছে। আমি একটু লেট করেই গেলাম, বাড়িতে ওই দুপুরবেলা রান্নাবান্না করে একটু লেট করেই আমি গেছি। সেই মুহূর্তে থানার ভেতরে আমি গিয়ে যেটা দেখলাম, দু সাইডে থানার দু সাইডে ব্যারিকেড করা। আমি যখন ঢুকতে গেলাম তখন পুলিশ বললো যে না, ভেতরে যাওয়া যাবে না। তো ভেতরে যাওয়া যাবে না, ওকে। আমাকে বললো আপনি কেন এসেছেন? ওখানে অনেক মহিলা দাঁড়িয়ে এবং অনেক ইয়াং ছেলেরাও দাঁড়িয়ে। তো তখন আমি বললাম আমার হাজব্যান্ড ভেতরে আছে, আমি টিভিতে দেখলাম, দেখে আমি ছুটে এলাম। আমার এই বলাটার সঙ্গে সঙ্গে ছেলেরা এবং মেয়েরা ওখানে বলতে শুরু করলো বিজেপি বিজেপি, এবং নানান নোংরাকর ওয়ার্ড ইউজ করলো বিজেপির বিরুদ্ধে। আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করলো। তারপর আমি বললাম, আমাকে একজন পুলিশ তার মধ্যে বললেন, দিদি এখানে বিশৃঙ্খলা করবেন না। আমি তখন বললাম আমি তো মুখে একটা শব্দও উচ্চারণ করিনি, এক সাইডে দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ডের খবরটুকু আমাকে একটু দিয়ে দিন, আমি চলে যাব। তো তখন অনেকগুলো মেয়ে, প্রায় 15-20টা মেয়ে হঠাৎ করে এসে আমাকে বলল এখানে কি করছিস বলেই হঠাৎ করে আমার এই চুলের মুঠিটা ধরলো। চুলের মুঠি ধরাতে আমি ভীষণভাবে মানে ঘাবড়ে গিয়ে, গায়ে হাত দিচ্ছেন কেন? আমি তো শুধু একটু খবর নিতে এসেছি। তুই কোথা থেকে এসেছিস? আমি বাঁশডালি থেকে এসেছি। তুই এই পাড়ার নোস? হ্যাঁ, তুই বিজেপি করিস? দাঁড়া, তোদেরকে শেষ করে দেব বলে আমার এই হাতটাকে জাস্ট পিছন দিকে নিয়ে মুচড়ে আমাকে ঠেলতে ঠেলতে বাইরে মানে ওখান থেকে বের করে দিল। আমার রীতিমতো এই হাত, আমার এখন এই হাত আবার খোলা, এই কানের এই পাশের চুলের মুঠি ধরেছিল এই জায়গা। আমি একজন হাই সুগারের পেশেন্ট। আমি খবরটুকু পেয়ে শুধু আমার হাজব্যান্ডের খবর নিতে গেছিলাম, কি হয়েছে এখানে, এত মারামারি, এই ঘটনা। তারপরে আমাদেরই এক পার্টির সহকর্মী দাদা টুনটুন সাউ, উনি আমাকে দেখতে পেয়েছেন যে ওই রকম অবস্থায়, উনি এগিয়ে এসে আমাকে আবার ওখান থেকে রেস্কিউ করে নিয়ে এসেছেন। এই ঘটনা ঘটেছে। আর আজকে যে অভিজ্ঞতা বলছেন, বলতে পারি একটা জঙ্গল রাজ। আমাদের কোথাও তো কোনো সেফটি নেই। এতদিন টিভিতে দেখতাম, অনেক কিছু দেখতাম, আজকে আমি নিজে দেখলাম। মানে একজন মহিলা মুখ্যমন্ত্রী, যেখানে একজন তিনি নিজে বস্তি থেকে এসেছেন এবং যাদেরকে উনি জড়ো করেছেন তারাও বস্তি ক্লাসে, পরিষ্কার আজকে বুঝলাম। একদম বস্তি, নোংরা গালিগালাজ, নোংরা ভাষা, নোংরা অ্যাটিটিউড, এইভাবে আমাকে আজকে হেনস্থা করলো। শুধু আমি না, আমি তো খুব অল্পের ওপর দিয়ে গেছি। আমাদের মানে প্রচুর সহকর্মী ওখানে, আমার এই পার্টের সুমিতা রায়, চন্দ্রা দাস, আমার ওয়ার্ড প্রেসিডেন্ট স্বপন দাস ভীষণভাবে আহত হয়েছেন। আমি নিজের চোখে দেখে এসেছি। আর চন্দন সাহা আর ফ্রান্সিস দাকে তো মানে কোনো কথাই নেই, ওনাদের অবস্থা মারাত্মক খারাপ। আমাদের ভয় দেখিয়ে, আমাদের যে কর্মীদের মনোবল তৈরি হয়েছে, ভয় দেখিয়ে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজ একটা জিনিস বুঝলাম, ব্রিটিশ সময়ে যেমন আন্দোলন হতো তখনকে যেমন তাদেরকে, আজকেও যেন মনে হলো বাংলাকে বাঁচানোর জন্য আমরা যেন একটা সংগ্রামের মধ্যে পড়েছি, এখানে রক্ত ঝরবে। আমাদের এখনও আমি বলবো, ভয় কিন্তু কেউ পাবে না, কেউ পাবেন না। আজকে সব কিছু কিন্তু বদলা মোদিজি নেবেন, সোজা পথে হোক বাঁকা পথে হোক, উনি আমাদের মাথার ওপর আছেন। এই ভরসা নিয়ে কিন্তু আগামীকালও আমি বেরোবো, আগেও বেরিয়েছি, আগামীকালও বেরোবো। আমি দেখব আর কত অত্যাচার উনি করতে পারেন। কাজে ফোন এসছে প্রায় 1টা নাগাদ। তো ফোন যখন এসছে, ফোন আসার পরে আমি সবাইকে সূচনা দিলাম যে থানা ঘেরাও করতে হবে। ব্যাপারটা হয়েছে যে এখানে দেয়াল লেখনের সময় ঝামেলাটা সৃষ্টি হয়েছে। ঝামেলাটা যখন সৃষ্টি হয়েছে, হওয়ার পরে ওনারা টিএমসির লোকরাও মেরেছে বিজেপির লোককে, আমাদের কর্মীদেরকে মারার পরে
সূচনা দিল, সূচনা দেওয়ার পরে সূচনা সব জায়গায় ছড়িয়ে গেল, সবাই থেকে সূচনা দিল, দেওয়ার পরে আমরাও সূচনা দিলাম। কিন্তু আমি যে ওইখান থেকে আস্তে আস্তে প্রায় 2 ঘন্টা লেগেছিল আসতে। আমি যখন স্পটে গেলাম তখন দেখছি ইট পাটকেল জুতো জাতা, মানে কি বলবো আপনাকে, লাঠি বাঁশ রড যা খুশি পেরেছে মেরেছে কর্মীদেরকে, আমাদের সিনিয়র সব কর্মী আছে। সেই মুহূর্তে তিয়াসাদি বলে ব্যক্তি কর্মী আমাদের, তো ওনাকে দেখলাম যে মহিলারা চুলের মুঠি ধরে, কেউ হাত ধরেছে, কেউ পেছনে কালার ধরেছে, দিয়ে টানতে টানতে, মানে এরকমভাবে টানছে যেটা পুলিশ করে না, টিএমসির লোকেরা করতে ওইখান থেকে যখন দেখলাম যে দিদি একা বেরিয়ে গেছে, তাহলে ওনাকে একটু সাপোর্ট দিতে হবে। তো ওনার কাছে গেলাম, ওনার কাছে যাওয়ার পরে আমার ওইখান থেকে ওনাকে রিস্কিউ করে নিয়ে এলাম। নিয়ে এসে আবার আমরা কি করলাম, ওইখান থেকে তো আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, তো ওইখান থেকে আবার থানার পেছন থেকে গিয়ে আমরা আবার থানার ওখানে গেলাম। দেওয়ার পরে দেখলাম যে অনেক আলোচনা হচ্ছে, তার মধ্যে টিএমসির লোকরা আওয়াজ দিচ্ছে, মানে কি বলা যাবে না, এরকম ভাষা আওয়াজ দিচ্ছে। লাস্টে আমরা ওইখান থেকে তিয়াসাদিকে নিয়ে আমরা ওইখান থেকে বেরোলাম সব কর্মীদেরকে নিয়ে। এই যে ঘটনা হয়েছে আজকে আমাদের লাউলদা আলবল ভাইপে আর অনেকটা বিজেপি কর্মী উপর টিএমসিরা যে অ্যাটাক করেছে, এটা খুব দুর্ভাগ্য একটা ঘটনা, এটা আনডেমোক্রেসি। এটার জন্য আমরা খুব দুঃখিত আছি কি আমাদের একটা ইন্ডিয়াতে একটা ডেমোক্রেসি কান্ট্রিতে আজকে আমাদের কি অবস্থা হয়ে গেছে কলকাতা বাঙ্গালতে। আমরা আজকে একটা নিজের একটা ডেমোক্রেসিতে ভাবে যেরকম আমরা বাল পেন্টিং করতে জন্য আমার বিজেপি লোকটা মাল খাইছে, এটার জন্য আমি খুব দুঃখিত। এই ঘটনাটা আমি নিন্দা করছি, আমার মুসলিম সমাজে পুরো নিন্দা করছি। এরকম ঘটনা আমাদের চিন্তা ভাবনা দিকে বালকে আমরা একটা যে আছে ডেমোক্রেসি যে লাইফ থেকে আমরা বাল পেন্টিং করছি, আর তারপরে ওরা আসে মারেছে আমরাকে, আমার কর্মীকে, বিজেপি কর্মীকে, আর তারপরে পুলিশ যেভাবে পুলিশটা রোলটা একটা করছে আমাদের, যেভাবে ওরা টিএমসি কেডারকে সাপোর্ট করেছে ভলেন্ট করতে জন্য, আর আমাদের কর্মী উপর লাঠি চার্জ করেছে, আমাদের কর্মীকে অ্যারেস্ট করে রেখেছে কতদের। এটা পুলিশের ঘটনা যে কাজ করেছে, এটা আমরা নিন্দা করছি, মুসলিম সমাজ থেকে নিন্দা করছি। আর এটাই আপিল করছি বাঙালের লোক থেকে, আপনি ভয় খান না, টিএমসি বিরুদ্ধে লড়ুন। আজকে যদি আপনি ভয় খায় চুপ থাকবেন, আপনি বার আসবেন না, স্পেশালি ইউথটা বার আসবে না, আর এই ঘটনাটা বিরোধ করবে না, টিএমসি के অত্যাচার এগেন্স্টে লড়বে না, তো এটার ঘটনা তো আরও বেশি হবে ফিউচারে। এখানে যেরকম হচ্ছে ফিউচারে আরও বেশি হবে, তা স্পেশালি ইউথ সমাজকে টিএমসি এগেন্স্টটা লড়তে হবে, এরকম অত্যাচার উপরে এগেন্স্টে লড়তে হবে। তাই আপনার ইউথ সমাজ একটা আগে লড়ুন। যদি এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের ল্যান্ড আছে, এটা বাঙ্গাল, নেতাজি একটা কথা বলে গেছেন, তুমি আমাকে খুন দাও, আমি তোমাকে আজাদি দেবো। এই সময় আছে খুন দিতে সময় এসে গেছে, নাহলে আমাদের আজাদি ডেমোক্রেসি সব ছিনা যাবে। এখানে আমরা নেতাজি ল্যান্ড দিকে আমরা বিলং আছি, বাঙালিরা নেতাজি, তো আমাদের নেতাজি আদর্শ মানে চলতে হবে। এটা অত্যাচারটা সহ্য করা আরও দরকার নেই, যত অত্যাচার সহ্য করবো আমরা, ওটা বেশি এরা অত্যাচার করবে, তা আমাদের লাগতে হবে। हौलदा और पोलेदी का साथ में जो आज घटना घटा है, ये तो ठीक नहीं है। आज हम लोग तो हिंदुस्तान के ही हैं, तो हिंदुस्तान के लिए बचाने के लिए तो लड़ रहे हैं कि बच जाए। और हम बोलना चाहेंगे कि हम लोग तो देश को बचाने के लिए सब समय लड़ रहे हैं, और बीजेपी बोल के नहीं, हम लोग देश के लिए लड़ रहे हैं। देश बचाना है और सबको सेफ्टी रखना है। आज हमारा फैमिली हो, चाहे राहुल दा का परिवार हो, जो भी हो, हिंदुस्तान का जो भी हो, चाहे टीएमसी का फैमिली हो, सब तो इसी देश का है। लेकिन आज बंगाल क्या है, बांग्लादेश के लिए लड़ रहा है, बांग्लादेश बनाने के लिए लड़ रहा है ममता दीदी। लेकिन ये तो
सरासरी गलत तो है ही। हम लोग को बचाना है अपना देश, हम लोग देश के लिए ही लड़ेंगे। कौन क्या पार्टी है वो हमको नहीं देखना है, हमको देश को बचाने के लिए ही लड़ रहे हैं।